Assalamu alaikum, dear learners and viewers. Welcome back to Anwar English Academy. Hope you all are keeping well by the grace of Almighty. Today we are going to explore a beautiful and meaningful poem, books written by Eleanor Farjon. আজকে আমরা পড়ব এলিনর ফার্জনের লেখা বিখ্যাত একটি কবিতা যার নাম বুকস। এই কবিতাটি মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণীর ইংরেজি সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য এই কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। In this poem, the poet has shown that, or the poet has reminded us that books are not pages of papers, rather they are sources of unlimited knowledge. অর্থাৎ এই কবিতায় কবি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে বই কেবল কতগুলি কাগজের পৃষ্ঠা নয়, বরং বই হচ্ছে সীমাহীন জ্ঞানের আধার। আজকে আমি এই ভিডিওতে এই কবিতাটি স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা, লাইন বাই লাইন, বাংলা এবং ইংরেজিতে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। So dear learners, let's start our today's lesson. তোমরা দেখতে পাচ্ছ এই যে কবিতা বুকস। This poem is written by Eleanor Farjon. This poem contains 16 lines and এবং এই 16টি লাইনকে 4টা স্ট্যাঞ্জায় বিভক্ত করা হয়েছে। অর্থাৎ এটি স্ট্যাঞ্জায় 4টি করে লাইন রয়েছে। আমি এই পুরো কবিতাটি স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা ধরে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। স্ট্যাঞ্জা 1-এ তোমরা দেখতে পাচ্ছ যে আছে, what worlds of wonder are our books, as one opens them and looks, new ideas and people rise in our fancies and our eyes. অর্থাৎ কবি বলছে আমাদের বইগুলো কি বিস্ময়কর এক জগৎ, যখন কেউ তা খুলে দেখে নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। অর্থাৎ এই কবিতার প্রথম স্ট্যাঞ্জায় দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার্ড বুকস উইথ এ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। অর্থাৎ এই কবিতায় কবি প্রথম স্ট্যাঞ্জায় বইকে একটা বিস্ময়কর জগতের সঙ্গে তুলনা করেছে। কেন করেছে? কারণ হচ্ছে অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস, যখন একজন মানুষ অথবা এ রিডার ওপেন্স দ্য বুক, opens the pages of books and goes through the lines of the pages of the books, he gets new ideas and he becomes familiar with many unknown people, many new people, এবং এগুলি তার সামনে চলে আসে তার কল্পনার মধ্য দিয়ে এবং ভেসে ওঠে তার চোখের সামনে। অর্থাৎ আফটার রিডিং দ্য পেজেস অফ দ্য বুকস, এ রিডার ক্যান ভিজুয়ালাইজ, একটা পাঠক কি করতে পারে তার অন্তর্দৃষ্টি দিয়ে তার কল্পনার সাহায্যে সে নতুন নতুন জ্ঞান অনুধাবন করতে পারে, দেখতে পারে, নতুন নতুন মানুষের সঙ্গে তার পরিচিতি লাভ হয়। তো এবার আমরা চলে যাব স্ট্যাঞ্জা 2-তে। স্ট্যাঞ্জা 2-তে কি রয়েছে? The poem we sit in melts away and we find ourselves at play with someone who before the end may become our chosen friend. অর্থাৎ স্ট্যাঞ্জা 2-তে কবি বলছে যে ঘরে আমরা বসে থাকি তা যেন মিলিয়ে যায় আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কারো সঙ্গে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। অর্থাৎ ইন স্ট্যাঞ্জা 2 দ্য পোয়েট ইজ সেইং দ্যাট যেই ঘরে বসে আমরা বই পড়ি, when we
read books, sitting in a room, it melts away. অর্থাৎ যে ঘরে বসে আমরা বই পড়ি সেই ঘরটা কি হয়ে যায়, যেন মিলিয়ে যায়, হারিয়ে যায়, ভেসে চলে যায়। অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস অ্যাট প্লে, এবং আমরা নিজেদেরকে এমন জায়গায় খুঁজে পাই যেন আমরা খেলছি। অ্যাট প্লে মানে খেলছি। উইথ সামওয়ান, এমন কোনো ব্যক্তির সঙ্গে, এমন কোনো মানুষের সঙ্গে। ওই গল্পের কোনো চরিত্রের সঙ্গে। উইথ সাম ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি, অর উইথ দ্য পার্সন মেনশনড ইন দ্যাট স্টোরি অফ দ্য বুক। বিফোর দ্য এন্ড, এবং বিফোর ফিনিশিং রিডিং দ্য বুক, may become our chosen friend. That character, that person may become, sometimes becomes our best friend or may become our friend. অর্থাৎ এই বইয়ের গল্পগুলো পড়া শেষ করার আগেই আমাদের ওই বইয়ের ভিতরে যে চরিত্রগুলো থাকে, গল্পের চরিত্রগুলো থাকে, সেই চরিত্রগুলো আমাদের ভালো লেগে যায়, এবং সেই ভালো লাগার এই চরিত্রগুলো কিন্তু আমাদের শেষ পর্যন্ত পছন্দের বন্ধু হয়ে যায়। এটি কবি এখানে, রাইটার এখানে বোঝাতে চেয়েছে। অর্থাৎ এই স্ট্যান্জা থেকে আমরা এটা বুঝতে পারছি যে রিডিং বুকস হেল্পস আস টু মেক নিউ ফ্রেন্ডস। অর্থাৎ বাই রিডিং বুকস উই ক্যান মেক নিউয়ার ফ্রেন্ডস। অর্থাৎ বই পড়ার মাধ্যমে আমরা নতুন নতুন বন্ধু বানাতে পারি। বই পড়ার মাধ্যমে আমাদের বইয়ের গল্পের যে চরিত্রগুলো রয়েছে, ক্যারেক্টারসগুলো রয়েছে, এই ক্যারেক্টারদের সঙ্গে আমাদের এক ধরনের ইন্টিমেসি তৈরি হয়, সখ্যতা তৈরি হয়, আমরা তাদেরকে পছন্দ করে ফেলি, ভালোবেসে ফেলি, এবং ফাইনালি সামহাউ দে বিকাম আওয়ার ফ্রেন্ডস, উই বিকাম ফ্যান অফ দেম, আমরা তাদের ভক্ত হয়ে পড়ি। এটি কবি এই স্ট্যান্জার মাধ্যমে বোঝাতে চেয়েছে। এবং এখানে আরেকটা মজার জিনিস, যে যখন when someone or somebody start reading books sitting in a room or in a place or on a chair, he forgets about his surrounding. বই পড়ার সময় একটা মানুষ কিন্তু যদি মনোযোগ দিয়ে পড়ে, তখন কিন্তু তার পারিপার্শ্বিক অবস্থা, তার যে বর্তমান অবস্থান, এটা কিন্তু সে ভুলে যায় এবং সে হারিয়ে যায় বইয়ের এক অজানা জগতে, এবং সেই জগতে গিয়ে সেই বইয়ের গল্পের চরিত্রের সঙ্গে যেন সে খেলতে থাকে। হ্যাঁ, এবং এই বই পড়া শেষ হওয়ার আগেই গল্পের কোনো চরিত্র যেন তার বন্ধু হয়ে ওঠে। এবার আমরা চলে যাই পরের স্ট্যান্জা কি বলছে দেখো। স্ট্যান্জা 3-তে রয়েছে, or we sail along the face to some other land or age, here is our body in the chair but our mind is over there. অথবা কবি বলছে, আমরা পৃষ্ঠার উপর দিয়ে হয় আমরা হারিয়ে যাই অন্য কোনো জগতে, মানে অন্য কোথাও চলে যায়, অথবা আমরা বইয়ের পৃষ্ঠার উপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা যুগে। আমাদের শরীরটা পড়ে থাকে চেয়ারে, কিন্তু মন চলে যায় অন্য কোথাও। অর্থাৎ in this stanza the poet is saying that when a reader or when we read a book, we start flying or we start floating. আমরা উঠতে থাকি অথবা ভাসতে থাকি, like the boat on the sea. সাগরের মতো, আমরা নৌকার মতো, সাগরের উপরে যেমন নৌকা ভেসতে থাকে, ঠিক একইভাবে আমরা বই পড়ার সময় যেন এই বইয়ের পৃষ্ঠায় ভেসে ভেসে, ভাসতে ভাসতে আমরা চলে যাই টু সাম আদার ল্যান্ড অর এজ, অন্য কোনো দেশ বা অন্য কোনো যুগে। অর্থাৎ বই পড়লে এই বই পড়াটা আমাদের কি করে, আমাদের সাহায্য করে অন্য কোনো জগতে চলে যেতে, অন্য কোনো যুগে। সেটা হতে পারে প্রাচীন যুগ, মধ্যযুগ,
সেই প্রাচীন সভ্যতা, গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, সেই অন্ধকার যুগ, এই যুগে আমাদের নিয়ে চলে যায়। আমরা সেই যুগের ঘটনা, সেই যুগের মানুষ, সেই যুগের শিল্প, সাহিত্য, অর্থনীতি এগুলো সম্পর্কে কিন্তু জানতে পারি, এবং এটি পসিবল হয় অনলি বাই রিডিং বুকস। এখানে বলছে যে বই পড়ার সঙ্গে সঙ্গে বইয়ের পৃষ্ঠায় ভেসে ভেসে উইথ দ্য হেল্প অফ ইমাজিনেশন, কল্পনার সাহায্যে একজন পাঠক যেন ভেসে ভেসে চলে যায় সাত সমুদ্র সাগর পাড়ি দিয়ে, দেশের সীমানা পেরিয়ে, এক কাল থেকে আরেক কাল, এক দেশ থেকে আরেক দেশ, এক যুগ থেকে আরেক যুগে সে চলে যায়। হিয়ার ইজ আওয়ার বডি ইন দ্য চেয়ার, এখানে আমাদের চেয়ারের মধ্যে বডি থাকে ঠিকই, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মনটা কিন্তু থাকে না। দ্য মাইন্ড ইজ ইনভিজিবল, ইট ফ্লাইজ লাইক বাটারফ্লাই, এটা প্রজাপতির মতো উঠতে থাকে। ইট ফ্লাইজ লাইক অ্যান এরোপ্লেন, ইট ফ্লাইজ লাইক এ বার্ড, এটা একটা পাখির মতো, একটা এরোপ্লেনের মতো উঠতে থাকে এবং এইটা চলে যায়। কারণ তুমি মনকে বেঁধে রাখতে পারবে না। বই যখন কেউ খুবই মনোযোগ দিয়ে পড়ে, বইয়ের মধ্যে যখন কেউ ঢুকে যায়, তখন কিন্তু তার মনটা ওই চার দেয়ালে এর ঘরের ভিতরে কিন্তু পড়ে থাকে না। সেই মনটা কি করে, দ্যাট মাইন্ড স্টার্টস ট্রাভেলিং, হ্যাঁ, বিয়ন্ড বর্ডার্স, বিয়ন্ড বিয়ন্ড এজ, বিয়ন্ড ল্যান্ড, অর্থাৎ এখানে যুগ, তারপরে দেশ ছাড়িয়ে এই মন কিন্তু ভ্রমণ করতে থাকে। অর্থাৎ বই পড়ার মাধ্যমে আমরা কি করতে পারি, বাই রিডিং বুকস উই ক্যান বি ফ্রি লাইক এ বার্ড, লাইক এ বার্ড উই ক্যান ফ্লাই এনিহোয়ার, এনি ল্যান্ড, এনি এজ। অর্থাৎ এটি বোঝাতে চেয়েছে কবি, অর্থাৎ বই পড়ার মাধ্যমে একটা মানুষ কি করতে পারে, তার মনকে এক জায়গা থেকে অনেক জায়গায় নিয়ে চলে যেতে পারে। অর্থাৎ বই পড়াটা আমাদের সাহায্য করে আমাদের মনকে সারা পৃথিবী ট্রাভেল করাতে। এবার আমরা চলে যাই পরের স্ট্যান্জা, একদম লাস্ট স্ট্যান্জায় চলে এসেছি। এই কবিতার লাস্ট স্ট্যান্জায় কবি বলছে, ইজ বুক ইজ এ ম্যাজিক বক্স, অর্থাৎ প্রতিটা বই হচ্ছে একটা জাদুর বাক্স, হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক্স, যা এক ছোঁয়াতেই শিশুরা খুলে ফেলে, ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, হ্যাঁ, মলাটের দুই প্রান্তের ভেতরেই, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, বই কি করে, তার বই প্রেমীদের জন্য সবকিছুই ধারণ করে। এখানে আবার কবি বইকে তুলনা করেছে উইথ এ ম্যাজিক বক্স, অর্থাৎ টু দ্য পোয়েট অর অ্যাকর্ডিং টু দ্য পোয়েট এ বুক ইজ লাইক এ ম্যাজিক বক্স, ইজ such a thing which is similar to a magic box because which with a touch a child unlocks, because এই একটা বই কি করে, একটা বই একটা শিশু মনের দরজা, শিশু সুলভ মনের দরজা খুলে দেয়। অর্থাৎ এ বুক হেল্পস দ্য চাইল্ড টু আনলক হিজ মাইন্ড, একটা বই একটা শিশুকে তার মনকে খুলতে সাহায্য করে। অর্থাৎ বাই রিডিং বুকস চাইল্ড লাইক মাইন্ড ইজ আনলকড, শিশুর মতো মনগুলো কি হয়ে যায়, খুলে যায়। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, এবং এই বইয়ের মলাটের দুই প্রান্তের ভিতরে, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, অর্থাৎ দোজ হু লাভ রিডিং বুকস, অর্থাৎ যারা বই পড়া ভালোবাসে, বই পড়তে ভালোবাসে, তাদের জন্য বই কি করে, সব কিছুই যেন ধারণ করে। অর্থাৎ বুকস কন্টেইন অল দ্য থিংস ফর দেয়ার লাভার্স, অর্থাৎ বই সেই সকল বই প্রেমীদের জন্য সব কিছুই ধারণ করে। অর্থাৎ whenever a person or reader is devoted to reading books, তখন যেন সে বইয়ের মধ্যেই সব কিছু খুঁজে পায়, বইয়ের ভিতরেই যেন তার পছন্দের সব কিছু খুঁজে পায়। আর এখানে আরেকটা মজার বিষয় যে কবি এই বইটাকে এখানে ম্যাজিক বক্সের সঙ্গে কেন তুলনা করেছে, যে তোমরা জানো যে একটা
ম্যাজিশিয়ান কি করে যখন জাদু দেখায়, তার এই জাদুর বাক্স থেকে, হ্যাঁ, এক এক সময় এক এক জিনিস বের করে, কিন্তু কখনো দেখা যাচ্ছে যে একটা ফুল, কখনো একটা মিষ্টি, কখনো ধরো যে রুমাল, এরকম নানান ধরনের জিনিস কিন্তু বের হতেই থাকে। যারা ম্যাজিক আসলে দেখে তারা কিন্তু এটা আগে থেকেই রিয়ালাইজ করতে পারে না এবার এই জাদুর বক্স থেকে আসলে কি বের হবে। এই জন্যই এই বইয়ের ভিতরেও আসলে অ্যাকচুয়ালি হোয়াট এ বুক কন্টেইনস, একটা বইয়ের ভিতরে কি থাকে, এ রিডার ক্যান নট রিয়ালাইজ অর ক্যান নট নো বিফোর রিডিং ইট। একটা পাঠকও এটা পড়ার আগে কিন্তু জানতে পারে না বা বুঝতে পারে না। সবসময় একটা বই, অলওয়েজ এ বুকস ইজ এ মাইস্টারিয়াস, ইজ লাইক এ ম্যাজিক বক্স টু ইটস রিডার্স। একটা বই তার পাঠকের কাছে সবসময় একটা জাদুর বাক্সের মতোই। এই কারণে কবি যেন এই বইকে একটা জাদুর বাক্সের সঙ্গে কিন্তু তুলনা করেছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। দিস ইজ অল অ্যাবাউট দিস ওয়ান্ডারফুল পোয়েম। I have really enjoyed reading this poem. This poem teaches us about the importance of reading books and how powerful uh, uh, books can be, এবং বই কতটা কি হতে পারে, শক্তিশালী হতে পারে। অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে কবি বইয়ের যে ক্ষমতা, বই পড়ার যে সুবিধা, দ্য বেনিফিটস অফ রিডিং বুকস, দ্য ইউজফুলনেস অফ রিডিং বুকস অ্যান্ড দ্য অ্যাডভান্টেজেস অফ রিডিং বুকস, এই বিষয়টা কিন্তু কবি বেশ কিছু এক্সাম্পলের মধ্য দিয়ে এখানে তুলে ধরেছে। যেমন বই পড়লে নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়, নতুন ধারণা চলে আসে কল্পনায়। বই পড়লে মন পড়ে থাকে, মন ঘর থেকে বের হয়ে চলে যায় এবং মন গিয়ে চলে যায় গল্পের কোনো চরিত্রের সঙ্গে খেলায় মত্ত হয়ে, হ্যাঁ, এবং শেষ পর্যন্ত গল্পের চরিত্রগুলো যেন তার বন্ধু হয়ে যায়। এবং বইকে ম্যাজিক বক্সের সঙ্গে তুলনা করা হয়েছে কারণ বইয়ের ভিতরে আশ্চর্যজনক জিনিস থাকে যেটা পড়ার আগে জানা যায় না, এবং যারা সত্যিকারের বই প্রেমিক তারা আসলে বইয়ের ভিতরেই সব রকম জিনিস খুঁজে পায়। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, নাও I will show you in brief the summary and theme of the poem. অর্থাৎ এখন আমি তোমাদের এই কবিতার যে সামারি রয়েছে, সারাংশ রয়েছে, এবং এই কবিতার যে মূল বিষয়বস্তু থিম রয়েছে এটি দেখানোর চেষ্টা করব। তাহলে চলো দেখে নিই এই কবিতার সামারিটা কি রয়েছে। আমরা সামারি ইন ইংলিশ, আমরা এই কবিতার সামারিটা আগে ইংরেজিতে জানবো, তারপরে এখানে তোমরা চাইলেই বাংলা সামারিটাও রয়েছে, বাংলা সামারিটা পড়ে নিতে পারো। এটা পড়লে যেটা হবে যে তোমাদের এই কবিতা সম্পর্কে কিন্তু একটা ওভারঅল কনসেপশন তৈরি হবে, এবং বাই ইউজিং দিস কনসেপশন ইউ ক্যান রাইট অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, এবং তোমরা কিন্তু এই পরীক্ষায় আসা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। তাহলে লেটস রিড দ্য সামারি। এখানে বলছে, দ্য পোয়েট সেজ দ্যাট বুকস আর ফুল অফ ওয়ান্ডার অ্যান্ড ম্যাজিক। কবি বলছে যে বই হচ্ছে জাদু এবং বিস্ময়ে ভরা। When we open a book, it brings new ideas and people into our minds. যখন আমরা একটা বই খুলি তখন এই বই নতুন ধারণা এবং নতুন মানুষ আমাদের মনের মধ্যে নিয়ে আসে। দ্য রুম উই আর ইন, যে ঘরের ভিতরে আমরা থাকি, ডিসঅ্যাপিয়ার্স, সেটা যেন মিলিয়ে যায়, হারিয়ে যায়, অ্যান্ড উই ফিল লাইক উই আর প্লেয়িং অর টকিং উইথ সামওয়ান ফ্রম দ্য স্টোরি। এবং তখন আমাদের মনে হয় যেন গল্প থেকে, গল্পের কোনো চরিত্রের সঙ্গে আমরা খেলছি বা কথা বলছি। সামটাইমস, মাঝে মাঝে, দ্য পার্সন ইন দ্য স্টোরি বিকামস আওয়ার গুড ফ্রেন্ডস। এই গল্পের ব্যক্তিটা আমাদের ভালো বন্ধু হয়ে যায়। বুকস ক্যান টেক আস টু ফার আওয়ে ল্যান্ডস, অনেক দূরের দেশে নিয়ে যেতে পারে, অর ইভেন টু দ্য পাস্ট, এমনকি অতীতেও নিয়ে যেতে পারে।
Though our body stays in the chair, our mind goes on a journey. যদি আমাদের দেহ চেয়ারে থাকে, আমাদের মন কিন্তু ভ্রমণে থাকে, মানে ভ্রমণ করতে থাকে। বুকস আর লাইক ম্যাজিক বক্সেস দ্যাট চিলড্রেন ক্যান ওপেন অ্যান্ড এনজয়। বই হচ্ছে জাদুর বাক্সের মতো, যেটা শিশুরা খুলে উপভোগ করতে পারে। ইনসাইড এভরি বুক, প্রতিটা বইয়ের মধ্যেই দেয়ার আর মেনি ওয়ান্ডারফুল থিংস ফর দোজ হু লাভ রিডিং। অনেক মজার মজার জিনিস থাকে তাদের জন্য যারা আসলে বই ভালোবাসে। আমি অলরেডি এটার বাংলা সহ বলে দিয়েছি, তোমরা চাইলে এটার বাংলা নিচে দেওয়া রয়েছে, সেটা পড়তে পারো। এবার লেটস নো দ্য থিম অফ দি পোয়েম। তোমাদের খেয়াল রাখতে হবে একটা কবিতার অনেকগুলো থিম থাকতে পারে। হ্যাঁ, তো এখানে যে মূল থিমটা রয়েছে, থিম ইন ইংলিশ, আমরা প্রথমে জানবো। দ্য পোয়েম শোস দ্য ম্যাজিক অফ বুকস, অর্থাৎ এই কবিতা বইয়ের যে জাদু এটা এখানে দেখিয়েছে। বুকস টেক আস টু নিউ প্লেসেস, টাইমস অ্যান্ড অ্যাডভেঞ্চার, বই আমাদেরকে নতুন জায়গা, সময় এবং অ্যাডভেঞ্চারে নিয়ে যায়। দে হেল্প আস মিট নিউ ফ্রেন্ডস অ্যান্ড লার্ন নিউ থিংস, নতুন বন্ধুর সঙ্গে দেখা করতে আমাদের সাহায্য করে এবং এটা কি করে, নতুন জিনিস জানতেও সাহায্য করে। ইভেন হোয়েন উই সিট স্টিল, এমনকি যখন আমরা একদম চুপচাপ বসে থাকি, আওয়ার মাইন্ডস ক্যান ট্রাভেল ফার, আমাদের মন অনেক দূরে চলে যেতে পারে। বুকস আর ফুল অফ জয় অ্যান্ড নলেজ ফর দোজ হু লাভ টু রিড, বই হচ্ছে যারা বই ভালোবাসে তাদের জন্য জ্ঞান এবং আনন্দে ভরা। দিস ইজ অল অ্যাবাউট দিস বিউটিফুল পোয়েম। এই সুন্দর কবিতা সম্পর্কে এই পর্যন্তই আজকের মতো। আশা করছি ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও। আশা করছি যে তোমরা এই ভিডিওটি উপভোগ করেছ। আমি চেষ্টা করেছি এই কবিতার 16টি লাইন স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা, লাইন বাই লাইন, বাংলা এবং ইংরেজিতে তোমাদের সামনে উপস্থাপন করার। হ্যাঁ, যদি ইফ ইউ like this video, please don't forget to like, share and subscribe to this channel. See you again with another new video. Till then, keep watching Anwar English Academy. Keep learning. Thank you. All the best.